আসসালামু আলাইকুম। এইচএসসি 26 বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষা শেষ। আলহামদুলিল্লাহ, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। এখন আমাদের পরবর্তী পরীক্ষা ইংরেজি প্রথম পত্র, সেটার উপর গুরুত্ব দিতে হবে। যে সময়টুকু আছে এর মধ্যে খুবই সিলেক্টেড কিছু আইটেম, আমরা কিছু টপিক, কিছু ইউনিট লেসন আমরা পড়ে যাব। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে হচ্ছে আমাদের সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশন একটা অদ্ভুত ব্যাপার। হচ্ছে সিন কম্প্রিহেনশন মানে হচ্ছে কোন একটা সিন প্যাসেজ থেকে আমাদেরকে আনসার করতে হয়, বাট আনফরচুনেটলি এইচএসসি এর ক্ষেত্রে স্টুডেন্টদের এই সিন কম্প্রিহেনশন প্যাসেজ সিন হয় হচ্ছে পরীক্ষার হলে গিয়ে। প্রথমবার সে এই প্যাসেজটা, অনেকেই পরীক্ষার হলে গিয়ে প্রথম এই প্যাসেজটা দেখতে পায়। তো আমাদের তিনটা প্যাসেজ থেকে মূলত তিনটা টাইপের প্রশ্ন আনসার করতে হবে। এক নাম্বার হচ্ছে এমসিকিউ, এমসিকিউ এর পাশাপাশি আমাদের খেয়াল করতে হবে, আমরা একটু খেয়াল করি যে এমসিকিউ এক নাম্বার হচ্ছে আমাদের এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন, এমসিকিউ এবং কোশ্চেন আনসার এই এক নাম্বার একটা প্যাসেজ থেকে আমাদের এটা আনসার করতে হয়। দেন দুই নাম্বার হচ্ছে আমাদের ফ্লো চার্ট, খুবই ইম্পর্টেন্ট ফ্লো চার্ট এবং তিন নাম্বার হচ্ছে সামারি রাইটিং। এই যে তিনটা প্রশ্ন আনসার করা, অর্থাৎ এই তিনটাতে টোটাল 35 নাম্বার। এই 35 নাম্বার আমাদের টেক্সচুয়াল তিনটা প্যাসেজ থেকে আমাদের আনসার করতে হবে। তো আমরা যে কাজটা করব, জাস্ট এই সিলেক্টেড 10টা প্যাসেজ আমরা পড়ে যাওয়ার চেষ্টা করব। অন্তত এই যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে এই 10টা প্যাসেজ যদি আমরা দেখে যেতে পারি, এর মধ্যে কমন পড়া, যেহেতু সকল বোর্ডে একই প্রশ্ন, এর মধ্যে থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে ইউনিট 1 এর লেসন 2 এবং 4 খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এখন আমাদের মডার্ন টেকনোলজি, আমাদের এই যে আমি একদম 3 স্টার আমি একদম দিয়ে দিচ্ছি, 3 স্টার 2, 4। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এডুকেশন। এই দুইটা জিনিস থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ইংলিশ ফর টুডে এই বইটা অনেকের কাছেই নতুন মনে হবে। এই বইটা আমরা প্রথমবারের মতো দেখতেছি বা খুব একটা ভালোভাবে পড়া হয় নাই। তো এখান থেকে আমরা একটু খেয়াল করব যে ইউনিট 2 এডুকেশন এন্ড টেকনোলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং 4 হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এই যে সিভিক এঙ্গেজমেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কি সিভিক এঙ্গেজমেন্ট, এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেন ইউনিট 3 এর লেসন 3 খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 3 এর লেসন 3। ইউনিট 2 আর্ট এন্ড ক্রাফট, এখানে ফক মিউজিক, এটা আমরা একটু দেখতে পারি। ফক মিউজিকটা আমাদের একটু দেখে রাখতে পারলে এটা ভালো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে আমাদের ইউনিট 3 এর লেসন 3 দ্য লেজেন্ড অফ গাজী, অর্থাৎ গাজী পীরের যে কাহিনীটা আছে, যে গাজী পীর, তার যে অ্যাক্টিভিটি, তার কর্মকাণ্ড, এখান থেকে কিন্তু অনেক বোর্ড পরীক্ষায় ইতোমধ্যেই প্রশ্ন এসেছে। এই যে দ্য লেজেন্ড অফ গাজী, এই অংশটা আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ পড়ে যাওয়ার চেষ্টা করবো। দ্য লেজেন্ড অফ গাজী, এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউনিট 4, এই যে লেজেন্ড অফ গাজী, খুবই ইম্পর্টেন্ট, একদম 3 স্টার। ইউনিট 4 এর লেসন 1, এই যে 3 স্পিচেস, এই অংশ, এই স্পেসিফিক এই ইউনিট থেকে আমাদের ইতোমধ্যেই প্রশ্ন এসেছে। আমরা একটু প্রশ্ন যদি কঠিন হয়, একটু স্ট্যান্ডার্ড বা একটু কঠিন প্রশ্ন করার চেষ্টা করে, তাহলে ইউনিট 4 এর এই যে লেসন 1 3 স্পিচেস, এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই জায়গাটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। ইউনিট 3 লেসন 1। তারপর হচ্ছে ইউনিট 4 এর লেসন 1। ইউনিট 6 এর লেসন 1 খুবই ইম্পর্টেন্ট, এটা আমি 2 স্টার দিতে চাই। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইউনিট 6 এর লেসন 1। ইউনিট 6 এর লেসন 1 কি আমরা একটু দেখি এখানে। ইউনিট 6 এর লেসন 1, হোয়াট ইজ ড্রিম, মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ড্রিম। এই প্যাসেজটা একদম খুবই ইম্পর্টেন্টলি আসার মতো প্রশ্ন। ড্রিম থেকে, ওই ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, এই যে প্যাসেজটা আছে এখান থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি ইউনিট 6 এর লেসন 1টাকে আমি 3 স্টার দিয়ে আমি মার্ক করে দিতে চাই। তারপর হচ্ছে ইউনিট 7, এটা চলে যাচ্ছে কেন? ইউনিট 7, ওকে, ইউনিট 7 এর
আমার হচ্ছে লেসন 3 ইউনিট 7 এর লেসন 3টা কি বলা হয়েছে আমরা একটু দেখি। ইউনিট 7 এর লেসন 3 দ্য আনবিটেন গার্লস। ময়মনসিংহ বোর্ডে কিন্তু ইতোমধ্যেই এখান থেকে প্রশ্ন এসেছে। এখন ফুটবলের মৌসুম চলতেছে এবং উইমেন এম্পাওয়ারমেন্ট, নারীদের ক্ষমতা, এই রিলেটেড কোনো কিছু যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে এই যে দ্য আনবিটেন গার্লস, কলসিন্দুর গ্রামের ওই মেয়েদের কথা এখানে সুন্দর করে বলা আছে, তারা ফুটবলে কিভাবে তাদের কৃতিত্ব অর্জন করলো, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এটাকে আমি টুস্টার দিতে চাই। তারপর হচ্ছে ইউনিট 8 এর লেসন 1-3, ইউনিট 8 এর লেসন 1-3 খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 8 রিলেশনশিপ, 1 হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, আর এ মাদার ইন ম্যানভিল, ওই যে জ্যারির গল্পটা, উট কাটার যে জ্যারি, এই যে আমরা দেখেছিলাম, এখান থেকে আমাদের ন্যারেশনে প্রশ্ন আসে এবং সিন কম্প্রিহেনশনে এখান থেকে কিন্তু ইতোমধ্যেই বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে ফ্যামিলি রিলেশনশিপ, লেসন 1 এর ফ্যামিলি রিলেশনশিপ, এবং হচ্ছে আমাদের কি মাদার ইন ম্যানভিল, এই প্যাসেজ দুইটা আমাদের পড়ে যেতে হতে পারে। ইউনিট 8 এর লেসন 1-3 আমি এটাকে 3 স্টারই ধরতে চাই। আর যেগুলো আছে খুবই অল্প সংখ্যক 10টা প্যাসেজের কথা বলছি, অসংখ্য প্যাসেজ থেকে এগুলা থেকে বোর্ডে পরীক্ষায় প্রশ্ন আসে। এবছরও এর মধ্যে থেকেই একটা প্রশ্ন আসার সম্ভাবনা, একটা না প্যাসেজ কিন্তু আসবে 3টা, তো 3টার জন্য আমি এই প্যাসেজগুলো পড়তে বলবো। তারপর ইউনিট 9 এর লেসন 2 খুবই ইম্পর্টেন্ট ইউনিট লাইন, এই যে অ্যাডোলেসেন্স এন্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ। অ্যাডোলেসেন্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং এখান থেকে কিন্তু অলরেডি প্রশ্ন এসেছে। তো আমি একদম ইম্পর্টেন্টলি বলবো, আমরা যে টপিকগুলোর কথা বলেছি প্রত্যেকটা 3 স্টার টপিক, তারপরে আমি এখানে 3 স্টার সংখ্যাগুলা, এই যে ইউনিট 2-4 1 এর লেসন 2-4, তারপর হচ্ছে ইউনিট 3 এর লেসন 3, এই যে 3টা অপশনের জন্য, এই যে 3টা অপশন কোনটা আমরা একটু খেয়াল করি। এই যে এমসিকিউ, তারপর হচ্ছে কোশ্চেন, আনসারিং কোশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি, এইটার জন্য আমরা এই যে সাজেশনটা এটা ফলো করব। এর মধ্যে থেকে আমাদের সিন কম্প্রিহেনশন 3টা যে প্যাসেজ থাকবে, এই 3টা প্যাসেজ এর মধ্যে থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা কি করব, লাস্ট মুহূর্তে জাস্ট যে এই যে প্যাসেজগুলা, আমরা যে প্যাসেজগুলোর নাম বলেছি, যেমন ইউনিট 1 এর লেসন 2-4 এডুকেশন এন্ড টেকনোলজি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আমাদের যে ভূমিকা, আমাদের যে এখন শিক্ষা ব্যবস্থায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি কি প্রভাব আছে, একটা জিনিস মনে রাখবা, টেকনোলজি এবং সমস্যা প্রবলেমস, এটা হইতে পারে ক্লাইমেট প্রবলেম, হইতে পারে শিক্ষার সমস্যা, হইতে পারে জনসংখ্যা সমস্যা, এই যে সমস্যা রিলেটেড জায়গাগুলো থেকে আমাদের কমনলি প্রশ্ন হয়। সিন কম্প্রিহেনশন, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, লেটার, যে টাইপেরই প্রশ্ন হোক না কেন, আমার সিন মানে একটা সমস্যা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের টেকনোলজি, মডার্ন টেকনোলজি এবং মডার্ন যে টেকনোলজি আছে, ইউজেস এন্ড অ্যাবিউজেস, এই রিলেটেড জায়গাগুলো থেকে আমাদের সিন কম্প্রিহেনশন, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। আমরা কি করব, এডুকেশন এন্ড টেকনোলজি এই প্যাসেজটার সামারি পড়ে রাখবো, এই প্যাসেজটা কি নিয়ে লেখা হয়েছে, এটার মূল বিষয়টা কি। তাহলে কি হবে, আমার প্যাসেজটাও জানা হলো, এখান থেকে যদি এমসিকিউ শর্ট কোশ্চেন আসে আমি প্যাসেজটা পড়ে আনসার করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে ফ্লো চার্ট, তোমরা তো ফ্লো চার্ট জানোই যে একটা ফ্রেজ দেওয়া থাকবে, সেই ফ্রেজের আলোকে আমার বাকি 5টা ফ্রেজ আমার লিখতে হবে। 3 নম্বর হচ্ছে সামারিটা আমার জানা থাকলে এই প্যাসেজটা আসলে আমি হুবহু ওই সামারিটা আমি লিখে দিয়ে আসতে পারবো। একেবারে ধারণা নিয়ে না যাওয়ার চাইতে এই যে 10টা যে প্যারাগ্রাফের কথা বলছি, 10টা প্যাসেজের কথা বলছি, এই 10টা প্যাসেজ সম্পর্কে একটু ধারণা নিয়ে যাও, যেন এইখান থেকে প্রশ্ন আসলে তুমি 1, 2, 3টা খুব স্মুথলি আনসার করতে পারো। এবং এটার মধ্যে কিন্তু 35 নাম্বার, 35টা নাম্বার কিন্তু এটার মধ্যে আছে। আমার কাজ হচ্ছে কি, এই যে সিভিক এঙ্গেজমেন্ট, এটা সম্পর্কে আমি একটা ধারণা নিয়ে যাব, এটার সামারি বা এটা কি সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে আমাদের এই যে দ্য লেজেন্ড অফ গাজী পীরের যে কাহিনীটা আছে, এটার মূল বিষয়বস্তু কি বা এখানে কি নিয়ে আলোচনা করেছে, এই সম্পর্কে ধারণা থাকলে আমার জন্য এই যে টপিকটা আছে সিন কম্প্রিহেনশন, এগুলো আনসার করা ইজি হবে। তো শেষ মুহূর্তে এই কাজই করব যে আমরা জাস্ট এই 10টা প্যাসেজ খুব ভালো করে পড়ে যাব ইনশাআল্লাহ। এর মধ্যে থেকেই 3টা প্যাসেজই কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এর বাইরেও যদি সময় থাকে তাহলে এর বাইরেও আমরা কিছু প্যাসেজ যেগুলা অলরেডি আমাদের বোর্ড পরীক্ষায় এসেছে বা ইম্পর্টেন্ট, আমরা টেস্ট পেপার দেখে সেই অংশটুকু আমরা সলভ করে যাব ইনশাআল্লাহ। তো সময়টুকু কাজে লাগাই, কোনো ভয়ের কিচ্ছু নাই। জাস্ট আমি বললাম কি এই 10টা প্যাসেজ ভালো করে পড়ে যাও। আমি আরো অন্যান্য ভিডিওতে আমরা মেমোরাইজিং বলছি যে রাইটিং পার্টের কি কি অংশ পড়ে যাব, এটা আমি লিখে দিচ্ছি, সেটা একটু চেষ্টা করব অন্তত একটু দেখে যাওয়ার জন্য, যেন পরীক্ষার হলে আমি ক্লুলেস না হয়ে যাই। A+ পাওয়া কোনো কঠিন কিছুই না, জাস্ট এই সাজেশনটা ফলো করে যাও, ইনশাআল্লাহ 80-র উপরে নাম্বার পাওয়া ফার্স্ট পেপারে অনেক বেশি ভালোভাবে সম্ভব। 80 না 90 টার্গেট করো, ইনশাআল্লাহ 90 পাওয়া সম্ভব। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।